মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে যান, কিয়ামতের ময়দানে রাসূল কি বলে। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন, মানে যা চাইবে, যে নবী যা চাইবে আল্লাহ তা দিবে। কোন কোন নবী সেটা, সমস্ত নবীরাই সেটা দুনিয়াতে চেয়ে ফেলেছেন। কোন নবীরা আপদে বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে বদদুয়া হিসাবে সেই চাওয়ার মঞ্জুরি নিয়েছেন। আবার কোন নবী অন্যভাবে দুনিয়াতে সেটা চেয়েছেন, নেয়ামতের জন্য, নেয়ামতের ভোগ বিলাসের জন্য নবীরা সেটা চেয়েছেন। মানে যার যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলার কাছে, সেইটা দুনিয়াতে তার প্রয়োজন মাফিক আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আমি সহ সবাইকে একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিল, মানে যেটা চাইবো সেটাই আল্লাহ দিবে। সমস্ত নবীরা চেয়ে বসেছে। আমার গুনাহগার উম্মতেরা শুন, আয় উম্মতেরা, আমারে বড় কষ্ট দিয়েছিস তোরা। উহুদের ময়দানে আমার মাথায় লৌহ বর্ম ঢুকে গেছিল, উহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে ফেলা হয়েছিল। আল্লাহর নবী বলে, তায়েফের ময়দানে এত কষ্ট আমার উম্মত তোরা আমারে দিলি। যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন রাসূলকে এই পরিমাণ অ্যাটাক তায়েফের ময়দানে করা হয়েছিল। ফাতালাত্তাখা হিদাউহু বিদ্দিমাই, ফাতালাত্তাখা হিদাউহু বিদ্দিমাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাদেরকে জান্নাতের কথা শোনানো শুরু করলেন, আল্লাহর তাওহীদের কথা শোনানো শুরু করলেন, তখন তাদের বেলা তারা কেমন আচরণ করেছে। আল্লাহর নবীকে এই পরিমাণ পাথর দিয়ে নিক্ষেপ করেছে, আঘাত করেছে। ফাতালাত্তাখা হিদাউহু বিদ্দিমাই, আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর চপ্পল, নবীর জুতা আর পা একসাথে লেগে গেছিল। নাউজুবিল্লাহ। এত এত কষ্ট রাসূলকে দিয়েছে। আল্লাহর নবী বলে, উম্মত, তবু আমি আল্লাহর কাছে তোদের জন্য বদদুয়া করি নাই। আমি চাইলে শায়েস্তা করে ফেলতে পারতাম। আল্লাহ আমার একটা তো চাওয়ার বিশেষ অধিকার দিয়েছিল, চাইলে আমি তায়েফের ময়দানটারে শেষ করে দিতে পারতাম। আমি চাইলে ওই উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণের মাধ্যমে রূপান্তর করে দিতে পারত। আমার ঘরে 30 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। আমি চাইলে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নিয়ামত আমার ঘরে আল্লাহ ঢোকায়া দিত। আল্লাহর নবী বলে, না না না, আমি এই দুনিয়ার নিয়ামত আল্লাহর ওই চাওয়াটা ব্যবহার করি নাই। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা ওই স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিলেন। ফাকুল্লু নাবিয়্যিন তাআজ্জালা দাওয়াতাহু, সমস্ত নবীরা তাদের চাওয়াটা দুনিয়াতে বসেই মঞ্জুরি নিয়েছেন। আবার নবী বলে, উম্মত, ওয়া ইন ইখতিবাতু দাওয়াতি, আর আমি আমার ওই স্পেশাল চাওয়াটা ইখতিবাতু নির্বাচন করেছি, রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য, কাল কিয়ামতের ময়দানের জন্য ওই চাওয়াটা স্টকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ হবে। নবী বলে, আমি চাই না, এই টেনশন করবি কেন? আমি সাক্ষী দিতে যাব অন্য উম্মতের ঝামেলা মেটানোর জন্য, তোরা টেনশন করা দরকার নেই। নবী বলে, ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। নবী আরেক হাদিসে বলে, শাফাআতি লি আহলিল কাবাইর ইয়াউমাল কিয়ামা। নবী বলে, যদি বান্দার আমলে বেদাত না থাকে, বুঝছেন কথা, বুঝছেন, ভুল করেন না, আমল বেশি করে নাই কিন্তু বেদাত কারো কাজ করে নাই, সিজদা দেয় নাই, মাজার পূজা করে নাই, পীররে আল্লাহ মানে নাই, বেদাত কিছু করে নাই, বিদাত আমল যার আমল নামায় কম, নবী বলেন সে যদিও কবিরা গুনাহ ওয়ালা হয়, যত বড় গুনাহওয়ালাই হোক, তবু আমি রাসূল তারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। বেদাত কি? বেদাত কি, এটা আপনারা মুফতি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে শিখে নেবেন। উনি আমার থেকে অনেক ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ। উনি দাওরায়ে হাদিসে বসতেন করছে, জানেন এটা কি? প্রায় 1,40,000 ছাত্রদের মধ্যে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাইরে কবুল করুক, আমিন কোন। ভাই ওনার কাছ থেকে বেদাত কি শিখে নেবেন। যদি বলে যে ভাই টাইম নেই, তাহলে বলবেন নেন আমার ঘরে চার্ট করে দেন, আমি 1000 টাকা দিলাম, 1000 ফটোকপি আমার হাতে ধরায় দেন। বেদাত ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। বেদাত কি মানুষকে বোঝাইতে হবে।
বিদআত কি আসলে? রসুল যেটা করে নাই, রসুলের তরিকার বাহিরে গিয়ে ইবাদত মনে করে কোন তরিকার পন্থা চালু করা বেদাত। এটা রসুল করে নাই, আপনি এটা করেন, এটা বেদাত। রসুল করে নাই কিন্তু আপনি এটার ইবাদত মনে করে করেন, এটা বেদাত। এই যে কত কিছু আমরা করি, এইগুলি বেদাত। এগুলির তালিকা মুফতি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। তরিকা তো বললাম কিভাবে নিবেন, কাগজ ছাপাইবেন ইনশাআল্লাহ। কর না আল্লাহ নবীর কোন কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ নিয়ে কথা বলছি। নবীজি কি বলেন? রাত সাক্ষী। তিনি কি? তিনি সাক্ষ্যদাতা। তিনি কি হবেন? সাক্ষ্যদাতা হবেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নবীর 2 নম্বর একটা গুণ সম্পর্কে বলেন, নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী আপনারে আমি প্রথম একটা গুণ দিলাম, আপনি হলেন সমগ্র মানব জাতির কল্যাণের রাজ সাক্ষী। 2 নম্বর গুণ হলো আপনি আপনার উম্মতের জন্য, বিশেষ করে আপনার নেককার উম্মতের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। তো আয়াত থেকে বুঝলাম রসুলের 2 নম্বর গুণ হইল নবীজি সুসংবাদদাতা। তিনি কি বলেন? খুব সংক্ষেপে আলোচনা করতেছি, কিছু হাদিস কোরআন শুনে যান না মিয়া। রসুলের 2 নম্বর গুণ, রসুল সাক্ষ্যদাতা। 1 নম্বর গুণ সাক্ষ্যদাতা, 2 নম্বর গুণ আয়াতের অধীনে মুবাশশির। মুবাশশির মানে হইল তিনি সুসংবাদদাতা। বাজান বলেন তো, সুসংবাদ কি খারাপ জিনিসের হয় না ভালো জিনিসের হয়? এই বলেন, খারাপ জিনিসের না ভালো জিনিসের? অমুকের ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? অমুকের ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করে সরকারি একটা জব পাইছে বিনা ঘুষে, এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? এটা সুসংবাদ। ছেলেটা রিক্সা চালাইতো, হুট করে বিদেশে সেটেল হয়ে গেছে, এটা সুসংবাদ। আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন, কিন্তু বাজান জান্নাতের প্রতি আপনার আমার ওই রকম আর অনুভূতি, ফিলিংস নাই। আমাদের ব্যবহার এরকম, মনে হয় জান্নাতটা বুঝি আমাদের ঘরের পিছনে। আব্বা কথা কয় না, এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আরেকটা কথা বলবো, কথা বললে উপরে এনে বসায় রাখবো, পরে যাইতে পারবো না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে আলেম বানাই দাও, কামিন কর না। ঘরে ঘরে আলেম দরকার। আলেম হয়ে আমি গার্মেন্টস করুন, সমস্যা আছে কোন? হ্যাঁ, কোনো পেশা কি ছোট? কোনো কর্ম ছোট? আমাদের দৃষ্টিতে যারা লোহার কাজ করে এগরে কি কই? কামার কই? কি কই? আরে নবী দাউদ কামার ছিলেন, এখন কি কইবে? আমি মুফতি সাহেব হইছি, আমি যদি আজকে কামারের কাজ করি আপনারা হয়তো আমার বকবেন, অথচ কর্ম ছোট না। আলেম হইয়া শুধু নামাজ পড়াই দেবে মসজিদে, কোনো কথা? এই জন্য সন্তানকে আলেম বানান। কর্ম, আপনি শিক্ষিত না হয়েও যদি আপনি গার্মেন্টসে ভালো লেভেলে চাকরি করতে পারেন, তাহলে আপনার সন্তানটা দিনদার হয়ে আলেম হয়ে করতে পারবে না? কেন পারবে না? 100 বার পারবে। আমাদের মাইন্ডসেট উল্টা হয়ে গেছে। যাক, কথা অন্যদিকে নিয়ে লাভ নেই, আপনাদের কষ্ট হচ্ছে গো। জান্নাতের বর্ণনা শোনার পরে আপনার আমার অনুভূতি মনে হয় এরকম যে জান্নাতটা বুঝি বাসার সামনে। আলাদা অনুভূতি কাজ করে না। বিয়ের 20 বছরের মাথায় বউয়ের প্রতি যতটুক দরদ কমতে কমতে নিবে দরদ কমে যায় না বউ বাচ্চার প্রতি? প্রথম অনুভূতি তো থাকে না, প্রথমের 5 দিনের অনুভূতি নাই তো 10 বছর পরে। জান্নাতের প্রতি মনে হয় যে এই সস্তা জিনিস কি জান্নাত। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ রসুলের জবানি থেকে যখন শুনেছেন, আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতের কথা সাহাবীদেরকে বলতেন বাজান, তখন সাহাবীরা চিৎকার করে কান্না করত। এমন ভাবে জান্নাতের কথা শুনতো মনে হতো যে তাদের মাথার উপর পাখি বসে আছে। মনোযোগ দিয়ে শুনতো। কেন শুনতো জানেন? হায়রে, দেখি জান্নাতের সুসংবাদের পরে রসুল কি আমলের কথা বলে, জান্নাতটা যেন মিস না হয়ে যায়। আপনি আমার তো জান্নাতের প্রতি অনুমতি নাই, আপনার আমার জান্নাতের প্রতি আলাদা কোনো অনুমতি নাই। এটা প্রমাণ করে আপনার আমার আমল, নেক কাজের প্রতি আপনার আমার আগ্রহ নাই বললেই চলে, নেক কাজের প্রতি আলাদা অনুভূতি নাই বললেই চলে। কেন নাই জানেন? দুনিয়া এমন ভাবে আমরা ধরেছি, দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি,
দুনিয়াকে জীবনের শেষ এবং লাস্ট এবং ফাইনাল গন্তব্য বানিয়ে ফেলেছি, অথচ মুমিনের জিন্দেগির লাস্ট মাকসাদ হওয়া দরকার ছিল আল্লাহর সন্তুষ্টি করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাফরমান বান্দা যারা, তারা দুনিয়ার পিছনে এত পরিমাণ সময় দেয়, এত পরিমাণ মেহনত করে, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন সে ব্যক্তি এত পরিমাণ সীমা লঙ্ঘন করেছে, এত পরিমাণ নাফরমানি করেছে। ফাআম্মা মান তাগা, সে এত পরিমাণ নাফরমানি করেছে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পেছনে জিন্দেগি ব্যয় করেছে, দুনিয়াকেই সে প্রাধান্য দিয়েছে। এমন পরিমাণ দুনিয়া দুনিয়া করতে করতে ঈমান আমলের সময় পায় নাই। আল্লাহ বলে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দাটা এত পরিমাণ অপরাধ করেছে, ওই বান্দার জায়গা হবে জাহান্নামের অন্ধকার আগুনের জায়গা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আর যারা দুনিয়াকে ছেড়তে পেরেছে, দুনিয়া ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমি আল্লাহর মারিফত হাসিলের জন্য, আমি আল্লাহর পরিচয় হাসিলের জন্য চেষ্টা করতে পেরেছে, আল্লাহ বলেন ও আম্মা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসকে তারা অন্যায় কাজ থেকে বিরত রাখতে পেরেছে। এমন কি আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের পূজা করে নাই, গুনাহ কম করেছে, আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর জান্নাতের সুব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। জানেন জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছেন। কে দিয়েছেন বলেন তো? জান্নাতের মধ্যে অনুভূতি কম কেন? এই যে দুনিয়ার কারণে, দুনিয়ার কারণে অনুভূতি কমে গেছে। দুনিয়ার মাইয়া লোক পায়া, বউ পায়া মনে করতেছে জান্নাতে বুঝি কিচ্ছু নাই। আহা ফসা গান্দা পাইছেন, ফসা বিরিয়ানি খায়া ভালো বিরিয়ানি ছাড়ি দিতেছে। জান্নাতটাই মুমিনের মাকসাদে হাসানা হওয়া দরকার। আল্লাহর রিজা, জান্নাতের মেহমান হওয়া, এটা হবে আমাদের চেষ্টা। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার দাম আল্লাহর কাছে ন্যূনতম সামান্য বস্তুর মতো নাই। আল্লাহর নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ, যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম হতো, যদি আল্লাহর কাছে দুনিয়ার সামান্য দাম থাকতো, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার দাম থাকতো সামান্য একটা মশা মাছির ডানার পরিমাণ, আল্লাহ বলে যদি এইটুক দামও, যদি আল্লাহর রাসূল বলে এইটুক দামও যদি আল্লাহর কাছে দুনিয়ার ব্যাপারে থাকতো, আল্লাহ তাআলা এমন কৃপণ হয়ে যেতেন যেরকম দামি জিনিস আপনি আমি অন্য কাউকে দেই না, মূল্যবান হিসেবে ঘরে রেখে দেই, নিজের কাজের জন্য রেখে দেই। আল্লাহর নবী বলে দুনিয়ার দাম লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, মশা মাছির ডানা পরিমাণ যদি দাম দুনিয়ার আল্লাহর কাছে হতো, আল্লাহ তাআলা মা সাকাল্লাহু কাফিরাম মিনহা শারবাতা মাইন, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন কাফের নাস্তিক বেঈমানকে সামান্য পরিমাণ পানিও পান করতে দিতেন না। দুনিয়ার দাম আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে নাই বাজান। দুনিয়া অর্জন করার জিনিস না, দুনিয়া এমনি আপনার কাছে ধরা দিবে যদি আপনি আল্লাহর গোলামিতে ধরা দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ এরকম চিনি সব সময় তাবলীগ নিয়ে ব্যস্ত। আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন কিনা বলেন? তবে কর্ম করা যেহেতু সুন্নত, কর্ম করবেন, এটা কোনো নিষেধ না। তবে বাজান দুনিয়ার মধ্যে নিজেকে এত বেশি ব্যস্ত করবেন না যে আপনি দুনিয়াদার সেজে যান আল্লাহর কাছে। এত ব্যস্ত হওয়া যাবে না। এত ব্যস্ত হইলে তো লাইফের মাকসাদ হারায় ফেলবো আমরা, উদ্দেশ্যহীন গাড়ি হয়ে যাব, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহর রাসূল আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছে বলেন? নবীজির কয় নম্বর গুণ এটা? কয় নম্বর গুণ? নবীজির প্রথম গুণ কি বললাম? তিনি সাক্ষ্যদাতা। তিনি কি দাতা? 2 নম্বর গুণ কি ভাই?
সুসংবাদদাতা। প্রথম গুণ সাক্ষ্যদাতা, 2 নম্বর গুণ আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, গোলাম আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন বান্দাদের জন্য, আমি আমার ইবাদতকারী বান্দাদের জন্য এমন জান্নাত বানাইলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত আমি আমার মুমিন বান্দাদের জন্য বানাইলাম। মালা আইনুন রাআত, যে জান্নাতটা দুনিয়ার মাটিতে বসে মাটিওয়ালা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের বর্ণনা এ টু জেড বর্ণনা কোনোদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের এ টু জেড ফিলিংস অনুভূতি দুনিয়ার কোনো চোখ কোনো অন্তর কোনোদিন লাভ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার গোলামদেরকে জানান, আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত আমি আল্লাহ গচ্ছিত রাখলাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, যা লুকায়া রাখছি জান্নাতের ভিতরে আমি আল্লাহ, ফালা তা'লামু নাফসুন, কোন নফস সেই বিষয়ে আসলে জানে না, যা জানে আমি যা জানাইলাম শুধু সেটুকুই জানে। আল্লাহর রাসূল বলেন, ও আমার নবী, আল্লাহ তাআলা বলে, নবী জানা দেন, মা উখফিয়া লাহুম, যে নিয়ামতগুলো আমি জান্নাতের ভিতরে গচ্ছিত রাখলাম, লুকায়া রাখলাম, কাদের জন্য রাখলাম? আল্লাহ বলে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ ওই নিয়ামতগুলো আমার নেককার বান্দাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত নেককারদের জন্য রাখছে। আর কিছুক্ষণ হোক বয়ান হবে, শেষ করে দিব ভাইয়েরা আমার। দুনিয়ার নিয়ামত পেয়ে দুনিয়ার ভোগ বিলাসে লেগে মনে করি দুনিয়াটাই বুঝে আসল, দুনিয়াটারে সফলতার মানদণ্ড বানাইলাম। এই বলেন, যে বড় শিক্ষিত হয়েছে, বড় টাকাওয়ালা হয়েছে, আপনার আমার কাছে ওরে সফল মনে হয় না? আপনারা পানি খাওয়ার আগে বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ আমল বানায় নেন। জিন্দিগিতে একদিনও বিসমিল্লাহ ছাড়বেন না। আল্লাহ তাআলা ওসিলা খুঁজবে না, এই ওসিলায় মাফ করে দিবে। জানেন কি আমল আছে আপনার আমার, কি আমল আছে কোন? এই যে অক্সিজেন, ঠান্ডা বাতাস নিতেছি, কি সুন্দর আবহাওয়া, বেশি ঠান্ডাও না গরমও না, এই নিয়ামতের শুকরিয়া তো আদায় করে শেষ করতে পারব না। আপনি জানেন ঠিক এই মুহূর্তে রাত 12টায় আপনার অনেক মানুষ পতিতালয়ে আছে, আপনি জানেন? মানেন না? অনেক মানুষ ওই যাত্রাখানে আছে, কেউ কেউ সিনেমা হলে আছে, কেউ বিভিন্ন ধরনের অন্যায় অবিচারে আছে। আর আল্লাহ আপনার আদর কইরা আপনার ভিতরে পেরেশানি আছে, সকালে ডিউটি করতে হবে, তবু এখানে বসায় রাখছে। এটা আল্লাহই বসায় রাখছে। আলহামদুলিল্লাহ কন্যা। আপনার আমার একটা খাসলত হলো, দুনিয়াতে যে সফল তারই সফল মনে করি। দুনিয়ার মানুষের কাছে সফলতার মানদণ্ড টাকা পয়সা ক্ষমতা পাওয়ার, দুনিয়ার মানুষের কাছে সফলতার মানদণ্ড হলো যে যত বেশি ভাইরাল তার ইনকাম তত বেশি। আমার আল্লাহ বলে, না না না, আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড টাকা না, আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড পয়সা না, আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড